বেজন্মা একটা মেয়ে তিশা। আপনাদের লিখে দিচ্ছি, এই মেয়ের জন্ম কখনো একজন পুরুষ দিয়ে হয় নাই। এই যে তিশা না কি যেন মেয়েটা, আপনি এর বাবার ডিএনএ টেস্ট করে দেখেন, এই মেয়ের জন্ম ওর বাবার না, যাকে ও বাবা হিসাবে জানে। আরাফ খান বলতেছে তিশার জন্ম নাকি এক পুরুষে হয়নি, আর তিশা যাকে বাবা বলে ডাকে সে নাকি তার বাবা নয়। আরাফ খান এই কথাটা সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে আমি কিন্তু জানি না, কিন্তু তিশা আর মোস্তাক সমাজে একটা খারাপ মেসেজ দিতেছে। আবার এদের সামনে মাইক ধরিয়ে হলুদ মিডিয়ারে ইন্টারভিউ নিচ্ছে, আবার এদেরকে নাকি টকশোতেও ডাকা হচ্ছে। এদেরকে নিয়ে কথা বললেই নাকি ভিউ, আর ছাড়লেই নাকি ফর ইউ। তো চলো বেশি কেটারিং নামে তোমাদের চিকিৎ ঘুতা ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। সি, এই মেয়ের যে জন্ম দিছে তারও জুতাই দিয়ে পিটানো উচিত। সি, আরাফ খান বলতেছে এই মেয়েকে নাকি যে জন্ম দিয়েছে তাকেও নাকি জুতে পেটা করা উচিত, কিন্তু এই কথাটা আমাকে একটু খারাপ লেগেছে। কিন্তু 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 এই তিশার জন্ম যদি এক পুরুষের না হয়, অনেক পুরুষ দ্বারা জন্ম হয়েছে, তাহলে তার বাবাকেও জুতে পেটা করা উচিত। আল্লাহ ইবলিশের পরে দ্বিতীয় যদি কোনো শয়তান নিত তাহলে মোস্তাককে নিত। আসলে এই মোস্তাক একটা ইবলিশ শয়তান, না হলে 65 বছরের বুইরা এক 18 বছরের মেয়েকে বিয়ে করে? এই মোস্তাক জীবনে কি পায়নি, আগে 2-3টা বিয়ে করেছে, ছেলে আছে, মেয়ে আছে, তার নাতি নাতনি আছে, সবই পেয়েছে। মোস্তাক একটা 65 বছরের বুইরা, আর একে কে সুগার ড্যাডি বলে? আমার মতে তো এ সুগার দাদু। আসলে মুস্তাক নানা আপনি একটা বড় মাপের লুচ্চা। তার কাছে ভালোবেসে এসেছে, অর্থবিত্তের জন্য তো আমি তার কাছে আসিনি। তোমরা দুজন প্রেম করে বিয়ে করেছো, তো এটা ভালো কথা, করো না, তোমরা বিয়ে করো। যে তার কাছে অর্থবিত্ত থাকলেই তার কাছে যাবো বা অর্থবিত্ত না থাকলে তার কাছে যাবো না, এমন কোনো প্রশ্ন কেন উঠে আসছে? কিন্তু তোমাদের এই পার্সোনাল লাইফটা সবার সামনে কেন তুলে ধরলে? কেন ধরলে? কেন 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 ধরলে? না ধরলেই পারতে, তাহলে তোমাদের আজকে এত কথা শুনতে হতো না। সোশ্যাল মিডিয়ায় এসে নিজের রঙ্গঢঙ্গ দেখাচ্ছ আর সমাজটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। ঠাকুর গায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে। আসলেই আরাফ খান ঠিকই বলেছে, তিশা একটা বেজন্মা আর এদিকে মোস্তাক একটা বেজন্মা। মোস্তাক আর তিশা তোমাদের নিয়ে একটা শায়রি বলি, এটাই শুনো। চুতিয়া রে চুতিয়া, মোস্তাক আর তিশা তোরা দুজন চুতিয়া, তোদের মতো কিছু চুতিয়া দেশটাকে নষ্ট করতেছে রাস্তায় ঘাটে মুতিয়া।